6টা বাজে মারা গেছে। তারপর 6টা বাজে মারা গেছে বলতে 6টা বাজে অসুস্থ হয়ে গেছে, মানে শ্বাসকষ্ট ভুগতেছে, এই জন্য আমি চাঁদপুর নিয়ে গেছি। ওইখানে নেওয়ার পথেই আমার শ্বশুর মারা গেছে। তারপরে মনে বুঝে না আমি নিয়ে গেছি চাঁদপুর নেওয়ার পরে ওইখানে গেছে, বলছে যে না উনি নেই। পরে আমি অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসছি বাড়িতে। নিয়ে আসার পরে আমি চাইছিলাম যে রাত্রে রাত্রে যেন দাফনটা যেন হয়ে যায়, কিন্তু মেয়েরা ছেলেরা ওরা এটা করতে দেয় না আমাকে। ওরা বলতেছে যে না আমাদের অনেক কাজ বাকি রয়েছে, আমাদের কাজ শেষ হোক তারপরে ওনাকে মাটি দেই বা উপরে রাখি, এটা পরে। কি কাজ? কাজ হয়েছে ওনাদের সম্পত্তি ওনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া যায় না, সম্পূর্ণ সম্পত্তি নাকি আমাদের নামে দিয়ে গেছে, এই কারণে। পরে ওর আমার স্বামী বলতে কত ঘন্টা লাশ দাফন হয়নি? দাফন হয়েছে প্রায় 24-22 ঘন্টা পরে দাফন হয়েছে। আগের দিন মারা গেছে, পরের দিন জুমার পরে ওনাকে জোহরের পরে ওনাকে মাটি দেওয়া হয়েছে। আমি আইনের লোক আইন না, তারপরে ওনাকে আমি দাফন করেছি। লাশ কোথায় ছিল? লাশ বাহিরে ছিল। মূলত ওনাদের আইনের লোক অভিযোগটা বলতে কি? আমরা পুলিশ নিয়ে আসছি আমি। মূলত ওনাদের অভিযোগটা কি আর সত্যতা কেমন? বলেন। জি, ওনাদের অভিযোগটা কি ছিল আর সত্যতা অভিযোগটা কি ছিল, ছিল? দেখেন আমার শ্বশুরের 300 একরের উপরে জমি সম্পত্তি। ওনার এই 5 ছেলে মেয়েদেরকে, ওনারা 6 ভাই, 5 জনের যে যা যা দেওয়ার, যা যা বিক্রি করা, যখন মানে ওদের চাকরি বাকরি বা ওদেরকে বাহিরে পাঠানো, এগুলা সব কিছুই আমার শ্বশুরে করছে জায়গা জমি বিক্রি করে। আমার ওই যে ননদ করে ওদেরকেও বিয়ে দিচ্ছে টাকা পয়সা দিয়ে, বা কিছু সম্পত্তি বিদেশ ছিল আমার শ্বশুরে, তখন ওদেরকে এক একজনের 7-8 বড়ি করে স্বর্ণ দিচ্ছে, মানে কোনো কিছু তুলনা রাখে না। কিন্তু আমার শ্বশুর ভাবতেছে ছোটোর থেকে যেহেতু আমার বড় ছেলে আমার সংসার হাল ধরছে, তখন তো ওর তো আমি কিছুই দিয়ে যাই না, ওর ব্যাপারে কোনো একটা সুতো বিক্রি করা হয় না। তখন আমি জীবিত থাকতে আমার ছেলেটা আমি ছেলের বুঝিয়ে দিয়েছি। তখন আমার শ্বশুরে 90% জায়গা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে আমার স্বামীর কিনা সম্পত্তিও আছে, এবং আমার 3 মেয়ে, আমার দেবরের 2টা মেয়ে, আমার একটা মেয়ে, ওই মেয়েদের জন্য 3 ঘন্টা জমি দিয়ে গেছে ওদের বিয়ের সময় আমি খরচ করার জন্য, আর 2 ঘন্টা জমি দিয়ে গেছে আমার শ্বশুরের মৃত্যুর পরে যেন আমি খরচ করি। আর বাকি রইল 15 ঘন্টার মধ্যে বাকি রইল আর 10 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আমার স্বামীর কিনা, আর 7 ঘন্টা জমি দিয়ে গেছে আমার শ্বশুর আমাকে। এটা নিয়ে মেন সমস্যা। ওরা চাইতেছে যে সম্পূর্ণ সম্পত্তি যেন এই ওদের নামে লেখা দিই। আমি পরে বাধ্য হয়েছি, আমার শ্বশুরের মাটি দেয় না দেখে আমি পরে পুলিশ নিয়ে আসছি। ওনারা বলতেছে আমার খালি মানে ইস্টেমে সই নিবে আমার ছেলের, যেহেতু আমার স্বামী বিদেশে, এই জন্য আমার বলছিল যে আমি সাইন দিতে। আমি বলছি যে আমি সাইন দিব বলি, আমার শ্বশুরকে আমার জায়গা দিয়ে গেছেন না, আমার ছেলেদেরকে দিয়ে গেছে, উনি দিয়ে গেছে ওনার সন্তানদেরকে, ওনার সন্তানই নিয়ে আসেন আপনার বিদেশ থেকে। এই জন্য আমি সাইন দিই না, ওনারা আমার শ্বশুরের মাটি দিতে দেয় না দেখে আমি পুলিশ নিয়ে আসছি। পুলিশ আইসা পরে জুমার পরে জোহরের পরে আমার শ্বশুরের ওনার এখন কি পরিমাণ সম্পত্তি আছে এবং সেগুলোর ভাগবাটোয়ারা আপনি কি মনে করেন ঠিকমতো করা যাবে কিনা? এটা যেহেতু আমার মেজো দেবরের সম্পত্তি, মানে ও বিদেশ যাওয়া, ওর চাকরি নিয়ে ওইখানে 16 ঘন্টা জমিন বিক্রি করা হয়েছে। আর ছোট দেবরের 8.5 ঘন্টা জমিন বিক্রি করা হয়েছে ছোট দেবরের বাবদ। তো সেই ওই তুলনায় আমার শ্বশুর বারকে বার আমার স্বামী কিন্তু না করছে যে বাবা আমার সেই সম্পত্তির দরকার নাই, আপনার যেন ভালো ভালো যেন আপনার মৃত্যু হয়, আমরা যেন ভালো ভালো দাফন করতে পারি, কারণ ওরা আগে দিয়ে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে আমার শ্বশুরের উপরে রাখবে। তো আমার শ্বশুর বলছে যে তুই জিতস না, তুই হারছ, তুই কোনো জিতস নি এখানে। আমি যা যা বলতেছি আমি বুঝি যে কোন সন্তানরে কী দিলে ঠিক হবে। আমি তুই তোর সম্পত্তি পাইছিস ঠিক আছে, কিন্তু আলে যখন তোর তৌফিক দিবে, আমি তোর 3টা নাতিন তোর উপরে গাড়ি ছাপাই দিয়ে গেছি, বুঝছেন। এই জন্য ওরা এটাই মানতে চায় না যে যা আমাদেরকে 90% যাই দিছে, আর বাকি যদি 200% থাকে ওই শতাংশগুলো যেন ওরা বাক করে নেয়, এটা চাইছিল। কিন্তু আব্বা এটা না করছে, কইছে যে না হার মতো বাক করে সবাই নিস, কিন্তু তুই একা কেন ইয়ে করবি, ঠকবি, যেটা তুই পাওনা ছিল এটা আমি তোরে দিয়ে গেছি। আচ্ছা, যতটুকু বুঝলাম যে